আজ আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে মানুষ আর শুধুমাত্র মানুষ নেই, এখন সে প্রযুক্তির তৈরি এক অধিপতি। মেশিন এখন ছবি আঁকে, কবিতা লেখে, প্রশ্ন করে, উত্তর দেয়। এমনকি প্রশ্ন করে, আল্লাহ আছে তো? এই যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। একটা সময় মেশিন শুধু আমাদের কথা শুনত, আজ মেশিন আমাদের কথার উপর প্রভাব ফেলছে। মানুষ এখন তার চিন্তা, অনুভব, জ্ঞান সব কিছু প্রযুক্তির সামনে উন্মুক্ত করে দিচ্ছে। এমনকি আত্মা আর বিবেকের জায়গাটাও ধীরে ধীরে মুছে যাচ্ছে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, একটি কম্পিউটার সিস্টেম যা মানুষকে অনুকরণ করে। মেশিন যা শিখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এমনকি এখন তো মানুষকে বিভ্রান্ত করতে পারে। সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি তা এআই ফিল্টার করে দেয়। তুমি কি ভাববে, কি পছন্দ করবে, সেটাও অনেকাংশে এআই নির্ধারণ করে। এআই এখন গাড়ি চালায়, ডাক্তারি করে, আইন পড়ে, এমনকি ধর্ম নিয়েও মন্তব্য করে। কিন্তু একবার থামেন, ভাবেন, এই এআই সত্যিই কি সত্য জানে? এআই কি পারবে নৈতিকতা শেখাতে? পারবে আমার হৃদয়ের ব্যথা বুঝতে? নিশ্চয়ই প্রযুক্তি আল্লাহর একটি বড় নিয়ামত। এআই ব্যবহার করে অনেক কল্যাণও হচ্ছে। চিকিৎসায় রোগ দ্রুত শনাক্ত হচ্ছে, কৃষিতে উৎপাদন বাড়ছে, ব্যবসায় মুনাফা বাড়ছে, সময় ও পরিশ্রম বাড়ছে। কিন্তু প্রযুক্তি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন তা হয়ে ওঠে মনের শাসক, তখনই শুরু হয় বিপদ। এআই এর অনেক ভয়ঙ্কর দিক রয়েছে, যেমন ডিপফেক ও মিথ্যা প্রচার। এআই এখন এমন এক ভিডিও বানাতে পারে যেটা দেখে আপনি বিশ্বাস করবেন একজন মানুষ এমন কিছু বলছে যা সে আদৌ বলেনি। এই ডিপফেক দিয়ে এখন মানুষকে ব্ল্যাকমেল করা হচ্ছে, রাজনৈতিক ও ধর্মীয় অপপ্রচার ছড়ানো হচ্ছে। ইসলাম বিরোধী প্রোগ্রাম যেমন, অনেক সময় এআই মডেল এমনভাবে প্রশিক্ষিত যাতে ইসলামকে তুলে ধরা হয় জঙ্গিবাদ, নারী নিপীড়ন এবং মধ্যযুগীয় হিসেবে। তারা মুসলিমদের প্রশ্ন করে, বিসেডের উত্তর দেয়। এটা নেহায়েত একটা কাকতালীয় নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত। মানুষের অভাব অনুকরণের চিন্তা করছে এআই। তুমি যা পড়ছো, যা দেখছো, এআই সব ট্র্যাক করে। তোমার পছন্দ বলে যেটা তুমি ভাবো তা অনেক সময় এআই এর নির্বাচন। এমন এক সময় আসছে যেখানে মানুষের চিন্তা স্বাধীন থাকবে না। এটা কি আমরা চাই? এআই হয়তো অনেক জ্ঞান দিতে পারে, কিন্তু সে বিবেক দিতে পারে না। এআই হয়তো দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সে হৃদয়ের কান্না বুঝতে পারে না। মানুষ শুধু বুদ্ধির জন্য মানুষ নয়, মানুষ তার আত্মা এবং নৈতিকতার জন্য শ্রেষ্ঠ। কিন্তু আজ এআই আমাদের শুধু বুদ্ধিমান বানাতে চায়, আল্লাহ ভীরু বানাতে চায় না। ইসলাম কখনোই জ্ঞানকে অন্বেষণ করতে বাধা দেয়নি, বরং কুরআনের প্রথম আয়াতেই ছিল, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাকের প্রথম আয়াত। ইসলাম মানুষকে উৎসাহ দেয় শেখার জন্য, গবেষণার জন্য, ভাবনার জন্য। কিন্তু ইসলাম সীমা শেখায়। ইসলাম বলে, জ্ঞান এমন হোক যা মানুষকে মানুষের জায়গায় রাখে আর আল্লাহকে প্রভু হিসাবে চিনে। আল্লাহ বলেন, আর আমি মানুষকে সৃষ্টি করি যাতে তারা আমার ইবাদত করে। তাহলে প্রযুক্তির মূল প্রশ্ন হলো, তুমি এআইকে ব্যবহার করছো ইবাদতের পথে সহজ করতে, না গুনাহের দরজা খুলতে? ইসলাম আমাদের শেখায়, প্রযুক্তি হোক নিয়ন্ত্রণে, নইলে একদিন প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে। এখানে যে বোঝার বিষয় হচ্ছে সেটা হচ্ছে, টেকনোলজি বোঝো কিন্তু নিজের বিশ্বাস হারিও না। এআই নিয়ে কাজ করো, শেখো, কিন্তু উদ্দেশ্য যেন হালাল ও হিদায়াতমুখী হয়। ডিফ্যাক, হিংসা ও অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়াও। তোমার সন্তান ভাই বোনদেরকে শেখাও, এআই শিখুক, কিন্তু আল্লাহকে যেন ভুলে না যাক। কুরআনের আয়াত শেখো, তা দিয়ে এআই এর কন্টেন্ট সত্য মিথ্যা যাচাই করো। এই এআই যুগে তুমি যত বড় মডেল ব্যবহার করো, যত তথ্য জানো, তবু তুমি যদি না জানো তোমার প্রভুকে, তাহলে তুমি সেই মেশিনের মতো যে কাজ করে কিন্তু নিজেকে চেনে না। প্রযুক্তি তোমাকে গতির পথ দেখাবে, কিন্তু ইসলাম তোমাকে দেখাবে গন্তব্য। তুমি কি চাও, এআই এর গোলাম হতে, নাকি আল্লাহর হিদায়তের পথিক?